বলেন যেই ব্যক্তি একটা সুন্নতের উপরে আমল করবে, বর্তমান জামানায় রব্বে কারীম তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সব তার আমলনামায় দান করবেন। আর যারা শহীদের সব নিয়ে যাবেন, আল্লাহ পাক এদেরকে কবরের মধ্যে কোনো সওয়াল জবাব প্রশ্ন করবে না, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সালামের উত্তর দেওয়া, আমি চাই না নামাজের মধ্যে একটা ওয়াজিব ছুটে গেলে সুসজদা না দিলে নামাজ হয় না, কথা হয় না। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটে যায়, সুসজদা না দিলে যেমন নামাজ হয় না, আমি আপনাদেরকে সালাম দেব কিন্তু সালামের উত্তর দেবেন না। আমি চাই না যে আপনারা এখানে বসে বসে গুনাহগার হয়ে শোনেন। ভাইজান, আল্লাহর বড় নিয়ামত, আপনারা নবীর মাদ্রাসা কবরস্থানকে পিছিয়ে রেখে আমরা সামনে রেখেছি রে বাবা। এরপরে নবীর মাদ্রাসার বিল্ডিং এর আয়োজন করেছেন। আপনারা দুনিয়ার কোনো সাধারণ জায়গায় বসেন নাই, এটা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেমন দেওবন্দ মাদ্রাসা নিজ হাত দিয়ে লাঠি মোবারক দিয়ে আঁকায় দিতেন, ওই দেওবন্দ মাদ্রাসার একটা অংশ সদানন্দপুর মাদ্রাসা। ও আমার মুরব্বী বাজানরা, একটু দিলের কান্দা শুনবেন। আমার মালিক বড় সাংঘাতিক, আমার মালিক বড় দয়াল, আমার মালিকের বড় মায়া। ভাইজান, কিতাবের মধ্যে লেখা হয় আপনি এখানে একা বসেন নাই, আপনার পাশে একজন বসা আছে, তিনি হলো কার রব্বুনাল্লাহ, আল্লাহ পাক রব্বি কারীম আপনার সাথে বসা আছে, কিন্তু আপনি চক্ষু দিয়ে দেখতে পারতেছেন না। মালিক ডাকতে বলে, বান্দারে তুমি আমারে দেখো না, কিন্তু আমি আল্লাহ তোমারে কুদরতি নজর দিয়া আমার রহমতের কোলে তোমাদেরকে উঠায় নিতেছি। এজন্য বাবা দোয়া করতে থাকেন, আল্লাহ পাক যেন আমাকে ইখলাস নিয়ে কিছু কথা বলায়। আমিন বলেন। আপনাদের সালামের উত্তর দেখে আমার এই ওয়াজটা মনে হয়েছে। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর। খুতবা ছাড়া শুরু করলাম, সমস্যা আছে? হ্যাঁ, নাকি খুতবা করব? আবার বলতে পারেন হুজুর মনে হয় খুতবা জানেই না। আচ্ছা, একটু পড়ি, সময় নষ্ট করলাম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলেই জবান খুলে বলুন মাদ্রাসার তালেবুল ইলমের মতো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান। ইলা মাওলাইন আখার কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, من أحب سنتي فقد أحبني ومن أحبني
كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار كلمة لا إله إلا الله لا إله إلا الله جل جل لا إله إلا الله لا إله हर गली दे नेके तू तैयार है जना मांगे उससे तू बेजार है यहाँ हम सब मुसाफिर है यहाँ हम सब मुसाफिर है कोई आगे रवाना कोई पीछे रवाना है कोई पीछे रवाना कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह বিদেশেতে গেলে ফিরার আশা করা যায় কবর দেশে গেলে ফিরার কোনো আশা নাই বলুন কবর দেশে গেলে ফিরার কোনো আশা নাই আর সদানন্দনপুরের আমার মুরব্বী বাজানরা আর সদানন্দনপুরের যুবক যুবতীর দল ও পর্দার আড়ালের আম্মা জানরা আপনাদের এলাকার থেকে যারা এই মাদ্রাসার সামনে কবরস্থানে গেছে কোনদিন ফেরত আসবে না আসবে রে বাবা ভাইজান আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই হতে পারে নাতির লাশটাও দাদা কোলে করে কবরস্থানের দিকে নিয়ে যায় ছোট্ট বেটার লাশটাও দাদা কোলে করে নিয়ে যায় যায় কি যায় না রে বাবা এবং মুরব্বী বাজানরা ও পর্দার আড়ালের আম্মা জানরা ও পর্দার আড়ালের বুবু জানরা মৃত্যু কোন সময় কার আসবে আমারও জানা নাই আপনারও জানা নাই কবর কিন্তু বড় সাংঘাতিক জায়গা কবর কিন্তু বড় সাংঘাতিক জায়গা ওই কবর প্রত্যেক দিন আমাকে আপনাকে ডাকতেছে কিন্তু ডাকের আমরা সাড়া দিচ্ছি না রে বাবা যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার বাড়ির মধ্যে যায় খপ করে যখন আমার আপনার খাটটা চিপিয়ে ধরবে খপ করে যখন আঙ্গুল থেকে টিপতে 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 যখন মাথার চাঁদে পর্যন্ত যায় আমার আপনার জানটা যখন কবজ করে নিয়ে যাবে শুধু রুলটা নিয়ে যাবে মানুষটা ঠিকই পড়ে থাকে মানুষের হাত দুইটাও থাকে চক্ষু দুইটাও থাকে মাথাটাও থাকে বডিটাও থাকে পাওটাও দুইটাই থাকে শুধু সব কিছু আপনার শরীরে বিরাজমান শুধু আপনার ভিতরে রূপটা আল্লাহ নিয়ে গেলেন অসদানন্দপুরের মুরব্বী বাজানরা ও যুবক ভাইরা যারা এখনো মেলার মধ্যে ঘোরাফেরা করতেছেন আজকে যেহেতু আপনাদের এলাকার একটা উল্লেখযোগ্য মাহফিল নবীর প্রতিষ্ঠান ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে কোরআন তেলাওয়াত করে এই জন্য কবি ডাকতে বলেন স্কুলেতে পড়বো আমি স্কুলেতে পড়বো আমি হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে পড়বো আমি আলিফ লাম আর মিম মাদ্রাসাতে পড়বো মা আলিফ বাতাসা স্কুল কলেজে সব যায় না শেখা এবং আপনার এলাকার যারা কবরস্থানের আশেপাশে বাড়িঘর আছে বাবা আপনি সারা রাত বাংলা পড়বেন সারা রাত ইংরেজি পড়বেন সারা রাত কানের মধ্যে
মধ্যে ইয়ারফোন দিয়ে আপনি অঙ্ক করতেছেন রে বাবা, সারা রাত কি করতেছেন আপনি কানের মধ্যে ইয়ারফোন দিয়ে আপনি বাংলা পড়তেছেন, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে কি করেন আপনি ইংরেজি পড়তেছেন রে বাবা। কিন্তু আপনাদের কবরস্থানের পাশেই যে মাদ্রাসা, হেফজখানার ছাত্রগুলো রাত্রি 3টার সময় উঠে হুজুর উঠে সুন্দর করে ওযু করে ঠান্ডা পানি দেয় রে বাবা। ঠান্ডা পানি বড় কঠিন। আমার আগে যিনি বয়ান করে গেলেন বাবা, এই যে আপনারা মাদ্রাসার আঙ্গিনায় বসেছেন বাবা, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন মালিকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, সুন্নত তরিকায় ওযু করে, 2 করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে যখন কোরআন শরীফটা বুকের মধ্যে নেয়, নেওয়ার পরে দরুদ শরীফ পড়ে, আর কি করে বাবা কোরআন শরীফটা খুলে ফেরেশতারা ডাকতে পারে আল্লাহ। ওই যে সাদানন্দনপুর মাদ্রাসায় যারা টাকা দেয়, পয়সা দেয়, অর্থ দিয়া, যারা জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, যারা কবরের মধ্যে শুয়ে আছেন, আল্লাহ ও ফেরেশতা আমাকে তুমি কি বলতে চাও? বলে আপনাকে কিছু বলতে চাই না মালিক, আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফফার, আপনার নাম কাহ্হার, আপনার নাম রাজ্জাক, আপনার নাম রহমান, আপনি স্রষ্টা, আপনি আমাদের প্রভু। তোমার বান্দারা কোরআন তেলাওয়াত করে, ছোট্ট ছোট্ট বাচ্চারা, এদের জন্য কি কিছুই করা যায় না? আমার মালিক ডাকতে বলে ফেরেশতা তোমরা জানো না, ছোট্ট বাচ্চারা যখন ঠান্ডা পানিতে ওযু করিয়া কোরআন শরীফটা যখন বুকের মধ্যে চাপা নিচে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া, দরুদ শরীফ পড়িয়া, সূরা বাকারার একটু অংশ তেলাওয়াত করে, ডুলে ডুলে কোরআন শরীফ পড়ে, ছোট্ট বাচ্চারা লাইন ধরে বসে, ওস্তাদজি একটা ডেস্ক সামনে নিয়ে বসে পড়ে যায়, বাংলা পড়তেছে কানের মধ্যে ইয়ারফোন, ইংরেজি পড়তেছে কানের মধ্যে ইয়ারফোন, গান শুনে ইংরেজি পড়ে, অঙ্ক কষতেছে গান শুনে অঙ্ক কষে। কিন্তু আপনি একদিন ট্রাই করে দেখেন, পরীক্ষা করে দেখেন, আপনাদের মাদ্রাসায় ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কোরআন শরীফ পড়ে, কিন্তু কানের মধ্যে ইয়ারফোন নাই, কানের মধ্যে ইয়ারফোন নাই। ওই ছোট্ট বাচ্চা যখন বসে বসে তেলাওয়াত করে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি 2টা হাত বান্দার উপরে ফালায়, আর ডাকতে বলে সাদানন্দনপুরের ছোট্ট ছোট্ট বাচ্চারা, ওই যে তোমাদের হাত যখন আর প্রধান শিক্ষক মুহতামিম সাহেব বসে আছে, কোরআন শরীফটা রেহানের মধ্যে নিয়া চোখের মধ্যে ঘুম। এই টাইমে সাদানন্দপুরের সবাই ঘুমায়, কিন্তু ওদের চোখে ঘুম নাই। ওরা ধীরে ধীরে কোরআন শরীফ পড়ে, আর আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আমার জেহেন শক্তি ভালো না, মুখস্থ করতে পারি না। আমার আল্লাহ ডাকতে বলে বান্দা ঢোল, ও বান্দা ঢোলো না কেন, ঢোলো না কেন? আমার আল্লাহ যখন কুদরতি হাতটা বান্দার ওই ছোট্ট বাচ্চার যখন পিঠের উপরে ভাড়ায়, ছোট্ট বাচ্চা সহ্য করতে পারে না, ও যখন ডুলে ডুলে পড়া আরম্ভ করে, আমার আল্লাহ ডাকতে বলে ফেরেশতা তুমি জানিয়ে রাখো, ওই ঢোলার কারণে আর যত আত্মীয় স্বজন আছে, এই কবরে যতগুলো নরনারী অন্ধকার কবরে শায়িত, এই কোরআনের ঢোলার উসিলায় আমি আল্লাহ এদের কবর আযাব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? এ আমার ভাইরা রে, কার আদরের মা নাই, কার যেন আদরের বাবা নাই। এই সাদানন্দনপুর কবরস্থানের মধ্যে ঘুমে আছে বাবারে, আমি আর তুমি দেখতেছি না, ওরা কিন্তু ঠিকই দেখে, আর ডাকতে থাকে নিষ্ঠুর বেটা এ আব্দুর রহিম আতিকুর রহমান, সবাই মাহফিলে বসে, তুমি মেলার মধ্যে ঘোরো কেন, ঘোরো কেন? আমার কবরে বড় আযাব হইতেছে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ হবে নিয়তের উপর নির্ভরশীল রে বাবা। এ বাবা আতিক, এ বাবা ইউসুফ, এ বাবা সুমন, একটু মাহফিলের দিকে যা।
আল্লাহর বান্দা যখন রওনা করে আমার আল্লাহর ফেরেশতারা একজনের উপরে একজন এরকম দাঁড়াইতে দাঁড়াইতে যখন আসমান পর্যন্ত যায় আমার আল্লাহ ডাকতে বলে তোমরা এরকম দাঁড়াইছো কেন সারিবদ্ধ হয়া? আল্লাহ তোমার বান্দা যখন ওয়াজ করতে বলতো যখন শুনিয়া কানে শুনছে তখন নিয়াত করে মাহফিলের দিকে রওনা হয়। আমার আল্লাহ ডাকতে বলে প্রথম কদম যখন নিয়াত করে তুললো আবার দ্বিতীয় কদম তোলার আগেই আমি আল্লাহ ওর গুনাহ মাফ করি, সাথে সাথে ওর আত্মীয় স্বজনের কবর আযাব মাফ করিয়া দে। এই জন্য যাদের মা নাই যাদের বাবা নাই আসেন ভাই, বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ। গত বছরের আগের বছর বোধ হয় এইখানে আসিলাম, আমি তৃতীয় বক্তায় এসেছিলাম। সম্মানিত হাজিরিন, লম্বা টাইম আলোচনা করব না। এ ভাই কেন করে কেন ভাই, লম্বা টাইম আলোচনা করব না। আজকের সভাপতির হেদায়েতের মালিকও যিনি, দ্বিতীয় বক্তার হেদায়েতের মালিকও তিনি, প্রধান বক্তার হেদায়েতের মালিকও তিনি, আজকের মাহফিলের যিনি প্রধান চিফ গেস্ট, প্রধান অতিথি, তেনার হেদায়েতের মালিকও তিনি, জামাত ইসলামের হেদায়েতের মালিকও তিনি, বিএনপির হেদায়েতের মালিকও তিনি, আওয়ামী লীগের হেদায়েতের মালিকও তিনি, হেফাজতের ইসলামের হেদায়েতের মালিকও তিনি, সাহাবায়ে কেরামের হেদায়েতের মালিকও তিনি, বিশ্ব নবীর হেদায়েতের মালিকও তিনি। তেনার নাম আবার বলেন, আবার বলেন, একটু উপর থেকে ডাক দেন আল্লাহ। আমার আল্লাহ, আমার আল্লাহ। বাবারে আওয়ামী লীগের নেত্রী নাম বললে জীবনের গুনাহ মাফ হয় না, বিএনপির তারেক রহমানের নাম বললে জীবনের গুনাহ মাফ হয় না, আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু নাম বললে গুনাহ মাফ হয় না, ডক্টর শফিকুর রহমানের নাম বললে জীবনের গুনাহ মাফ হয় না, আপনাদের মাদ্রাসার মুহতামিম হাফেজ হযরত মাওলানা মুফতি রাকিবুল ইসলামের নাম বললে গুনাহ মাফ হয় না, আব্বার নাম ধরে ডাকলে গুনাহ মাফ হয় না, মার নাম ধরে ডাকলেও গুনাহ মাফ হয় না। কিন্তু আমার রব, আমার মালিক এমন মালিক, বান্দা বলে তোমার জবান দিয়ে উচ্চারণ করতে দেরি হয়, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি হয় না। এ বান্দা, তুমি আগে আল্লাহ বলতে পারো নাই, আমি আল্লাহ আগে আল্লাহ বলেছি আসমানের পরে বান্দাকে জমিনে বলাই। বান্দা একা বসা নাই, বান্দার সাথে আর একজন আছেন, তিনি হলো কার? আমার আপনার রব আল্লাহ। কষ্ট হইতেছে? চলবে কিছুক্ষণ? আমি এখন মূল আলোচনার দিকে যাব, আমি এখন মূল আলোচনার দিকে যাব। আমার এরকম বহু ইতিহাস আছে, ন্যাপগাইদা ঘুমাইছে, থাকতে পারে নাই, মাহফিলে আসছে। আমরা তো চাই কোন বক্তায় 1 লাখ টাকা নেয়, লম্বা টুপি মাথা দিয়ে সে কতক্ষণ টেবুল মেবুল বাইরা অস্থির কইরা গান টান কয়া আইলা যাইলা করে থিয়া যায়। যে বক্তা গান বলবে ওই বক্তাকে জীবনেও দাওয়াত দিবেন না। আরে গান বললে আমি মমতাজের নিয়ে আসবো, তোক নিয়ে আসি কেন? তোক নিয়ে আসি কিভাবে মানুষগুলো জাহান্নামের রাস্তার থেকে জান্নাত পায়, এইগুলো বুঝা। বরঞ্চ বর্তমান অধিকাংশ বক্তাদের মাহফিলে বিভ্রান্তি সৃষ্টি হয়। কথা বলে আমি অবাস্তব বলতেছি? এই কোরআনে কোন জায়গায় আছে শেখ হাসিনার দিকে গালি দাও? দেখাইতে পারে কোন বক্তা? কোন জায়গায় আছে খালেদা জিয়া গালি দাও? কোন জায়গায় আছে ডক্টর শফিকুর রহমানকে গালি দাও? কোন জায়গায় আছে জামাতের কোন নেতাকে গালি দাও? কোন জায়গায় আছে হেফাজতের নেতাকে গালি দাও? আছে? নাই। কেউ দেখাইতে পারবে? না। আল্লাহ যা বলছে তুমি ফেস টু ফেস বলো। রাসূল তো কোনোদিন বিভ্রান্তি সৃষ্টি করে নাই। রাসূলের কাজ ছিল কিভাবে বেনামাজিকে নামাজি বানানো যায়। আল্লাহর ওলিদের কাজ কিভাবে বেনামাজিকে নামাজি বানানো যায়। আমারও ওই কাজ। কষ্ট হবে? আজকে কোথাকার মাহফিল, আমি কিন্তু প্রশংসা করার সবকিছু বাদ দিছি, সরাসরি বাজে। আমার বয়ান কয়টা বলতে বাজান বলেন? না না, আমার বললে আমি আমার তো একটু কালেকশন বোধহয় করা লাগে, তাহলে আমাকে একটু সময়টা দিলে ওই অনুযায়ী ওয়াজ করব। আমি বলবো একটা, আপনারা বুঝবেন একটা, তা কিন্তু হবে না। হবে কি? হ্যাঁ, একটা সাধারণ আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আপনি মনে করেন এই কড্ডার মতো অধিকাংশ দিন আমি এখানে আসি,
যখন ঢাকায় প্রোগ্রাম থাকে, নাটোর প্রোগ্রাম থাকে, এইদিকে যখন প্রোগ্রাম থাকে, আমার সাথে এই উল্লেখযোগ্য একটা বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একটা মিডিয়া, আতিক মিডিয়া, যিনি তামাম বাংলাদেশে ভাইরাল, সবসময় সর্বদাই আমার সাথে থাকার চেষ্টা করে, আমার ইউসুফ ভাই উল্লেখযোগ্য একটা মিডিয়া। আপনাদের ওয়াজ শুধু এখানে হইতেছে না, আপনাদের ওয়াজ তামাম পৃথিবীর মানুষ দেখতেছে। কোথায় দেখতেছেন? তামাম পৃথিবীর মানুষ দেখতেছে। আজকে সদনান্দরপুর হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নতি কল্পে মাহফিল হচ্ছে। মনে করেন কড্ডার মারে অ্যাক্সিডেন্ট হয়েছেন, অ্যাক্সিডেন্ট হয়ে পাওটা ছিলা গেছে বা হাত ছিলা গেছে, গেছেন সিরাজগঞ্জ ডাক্তার মোফাক্খরুল ইসলামের কাছে গেছেন, ফিক্সেশন আপনাকে দেখে ফিক্সেশন করে লিখে দিছে 50 টাকা দিয়ে একটা মলম কিনবেন। লেখার পরে বলছে শোনেন, মলমটা যেই জায়গায় ব্যথা পাইছেন ওই জায়গায় মালিশ করবেন। কি করবেন? মালিশ। আর 7 দিন সিএনজি একটা রিজার্ভ করছে, রিজার্ভ করে প্রত্যেক দিন ওই রোড থেকে এসে যেই জায়গায় অ্যাক্সিডেন্ট করছিল ওই জায়গায় মলম মালিশ করে। মলম শেষ, 7 দিন পরে ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তার সাহেব বলতেছে আপনি কি মলম ফুরাইছেন? জি স্যার, এই যে মলমের দেখেন, খাপ দেখেন, মলম ফুরাইছেন, দেখি আপনার হাতের অবস্থা দেখি। কয় হাত না ঠিকই আছে। কয় স্যার আপনারা বলছেন যে এই জায়গায় ব্যথা পাইছেন ওই জায়গায় মালিশ করবেন। স্যার আমি কড্ডার মোড় অমুক জায়গায় স্থানে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, সকালবেলা দৈনন্দিন একটা করে সিএনজি না ওই জায়গায় মালিশ করি। বলেন তো ডাক্তার বোঝাইছে কি আর রোগী বুঝছে কি? এ বাবা আমি বুঝাইবো একটা, আমি মাহফিলের কমিটিকে উদারত আহ্বান জানাই, একটু মেহেরবানি করে বিস্তার ব্যবস্থা করিয়া দেন। যতটুকু বিস্তার দিয়েছেন প্রায় ফিল আপ হয়ে যাচ্ছে রে বাবা। এই জন্য মাহফিলের কমিটিকে আমি উদারত আহ্বান জানাই, মেহেরবানি করে আপনি একটু ব্যবস্থা করিয়া দেন, লোকজনকে বসার ব্যবস্থা করিয়া দেন। আমার প্রশ্ন হলো কার বাবা বুঝাইবো একটা আর আপনি বুঝবেন একটা, এই জন্য বক্তা এবং শ্রোতার দুইজনের মন থাকতে হবে এক। একটা চোখ মদিনায় রাখেন, একটা চোখ এখানে রাখেন, অন্তরটা আমার দিকে দিয়ে রাখেন, আর কলবটা আল্লাহর দিকে দিয়ে রাখেন। দেখেন তো আল্লাহ কিছু দেয় নাকি। আজকে কোথাকার মাহফিল যেন মাদ্রাসা। আমি যে বছর খুকনি দারুল মাদ্রাসায় দাওরা হাদিস পড়ি, আমার একজন ওস্তাদ আছে হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ সিরাজুল ইসলাম দামাত বরকাতুহু হাফিজাহুল্লাহ। ইনি আমাদেরকে শামাইলে তিরমিজি পড়াইতেন। কি পড়াইতেন? শামাইলে তিরমিজি পড়াইতেন। গত রাত্রে যেই জায়গায় বয়ান করলাম, রূপনাই স্টিল ব্রিজের পাশেই চরকাদাও গোপালপুর কেন্দ্রীয় জামে মসজিদে, আমি টাকা দেখে অভাব, টাকার কান্দি, টাকার কান্দি হয়ে গেছে। এই যে আশ্চর্য ব্যাপার, এত টাকা কালেকশন হয়। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, এই কোরআনের দাম আছে না নাই? আবার বলেন আছে না নাই? কোরআনের দাম আছে না নাই? এই একটা উদাহরণ দিয়ে আমি আলোচনার দিকে যাব। কষ্ট হবে, কষ্ট হবে আপনাদের, লম্বা টাইম আলোচনা করব না। তবে কমিটি যদি বলে হুজুর সারা রাত আমি আসি, অন্য জায়গায় আজকে প্রোগ্রাম নাই, অন্য দিনে 2টা থাকে, এমনও দিন আছে 3টা করেও থাকে। এ যুবক ভাইরা, মুরব্বী বাজানরা একটু দিলের কান্দা শোনেন। যেহেতু মাদ্রাসার জন্য আসছি রে বাবা, মসজিদ মাদ্রাসার ওয়াজ হইলে আমার হুঁশ থাকে না, কারণ মাদ্রাসায় যদি 10টা টাকা উপকার হয় নবী আমার দোয়া করবে। আল্লাহর ঘর মসজিদে যদি 10টা টাকা উপকার হয় আমার মালিক আমার রব খুশি হবে। যেহেতু আজকে মাদ্রাসার মাহফিল রে বাবা, মাদ্রাসা নিয়ে দুই একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো বাজার। এক যুবক যুবতীর দল অন্য রাষ্ট্রে একটা কনফারেন্স হইতো, ওই কনফারেন্সের মধ্যে বাবা কয়েকটা রাষ্ট্র ছিল রে বাবা, কানাডা ছিল, লন্ডন ছিল, জাপান ছিল, আমেরিকা ছিল বাবা, ইত্যাদি ইত্যাদি রাষ্ট্র ছিল রে বাবা। ওই কানাডার মধ্যে বাবা
ওই কনফারেন্সে বাবা বাংলাদেশও ছিল, কিন্তু একটা শিডিউল করছে। আজকে যেমন প্রধান বক্তা কয়টায় আসবে, দ্বিতীয় বক্তা কয়টায় তুলে দেওয়া যায়, তৃতীয় বক্তা কয়টায় তুলে দেওয়া যায়, প্রধান বক্তার জন্য কি খাবারের ব্যবস্থা করা যায়, কি নাস্তা দেওয়া যায়, আম সাধারণ যারা আসবে তাদের জন্য কি কি ব্যবস্থা করা যায়, বিরিয়ানি করবে না খিচুড়ি করবে না ভাত করবে, কি ব্যবস্থা করা যায়, এরকম শিডিউল আগের থেকেই করা লাগে রে বাবা। এক যুবক যুবতীর দল, প্রায় কয়েকটা রাষ্ট্র, অনেকগুলো রাষ্ট্র, ওখানে কি কনফারেন্স হইতেছে। এক একটা রাষ্ট্রকে বলা হয়েছে তোমাদের হলো আধা ঘন্টার সময়, তোমাদের 1 ঘন্টার সময়, লন্ডনকে 1 ঘন্টার সময় বা আমেরিকা 1 ঘন্টার সময়। সব রাষ্ট্রকে যখন সময় দেয়, এক একটা রাষ্ট্রের প্রধানরা তারা কি করবে রে বাবা, এদের ধর্মকে তারা উৎসাহিত করবে, তাদের বই দিয়ে তাদের গীতা পাঠ করে কি করবে, তাদের ধর্মকে তারা উপরে তুলবে। যুবক ভাইরা, এই যে 25 তারিখে তারেক রহমান যখন বাংলাদেশে আসলো, লক্ষ লক্ষ লোক বাবা তাকে রিসিভ করার জন্য গেছে, তাকে স্বাগতম দেওয়ার জন্য গিয়েছে। আজকে যখন প্রধান বক্তা আশিকে এলাহি যখন আসতো, আপনাদের যুবকরা রাস্তার থেকে তাকে স্বাগতম দিয়ে নিয়ে আসলো। বাবারে, আমার পয়গম্বর যখন মদিনায় আসতো, আমার পয়গম্বর যখন কি করতেন কাবায় আসতো রে বাবা। এ যুবক ভাই, পয়গম্বর যখন মক্কাতে আসতো, পৃথিবীর কোন মানুষের স্বাগতম দেওয়া লাগে নাই। ইলমেরার কৃষ্ণা গুপ্তা জিব্রাইল, তানা গুপ্তা রব্বুল জলিল। এ যুবক ভাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যেই কলেজে লেখাপড়া করছেন, ওই কলেজের ছাত্র ছিল একজন, ওই কলেজের টিচার ছিলেন স্বয়ং আমার আল্লাহ। এ বাবা, কেমন ছাত্র আর কেমন ওস্তাদ! ছাত্র একজন, ওস্তাদ হলো কার? আল্লাহ। ছাত্র হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোনো মিডিয়া নাই, কোনো ভায়া নাই রে বাবা। এক একটা রাষ্ট্রকে যখন এত টাইম করে সময় দেয়, যিনি শিডিউল করছে, হাতের মধ্যে দিয়ে দেখে বাংলাদেশের মাত্র সময় 30 থেকে 1 মিনিট, 30 সেকেন্ড অথবা 1 মিনিট। বলেন তো সময়টা কি ঠিক হয়েছে? জোরে বলেন। যুবক রে, আমাদের বাংলাদেশের উপরে কিছু নাস্তিকের বাচ্চারা আক্রমণ করতেছে, কথা কয় না? যুবক ভাইরা, বিশেষ করে বাবা ভারতের যিনি বড় নাস্তিক, ভারতের যিনি বড় নাস্তিক, বড় বেঈমান, কুখ্যাত বেঈমান, ইন্নাল্লাযীনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা আবাদা। আল্লাহু আকবার বলেন। আমার রব্বে কারীম বলেন, যারা অন্য ধর্ম অবলম্বন করে, এদের কোনো হিসাব হবে না, এদের স্থানটা হবে রে জাহান্নামে রে বাবা। নরেন্দ্র মোদী এমন ভাবে বাংলাদেশের দিকে তাকাছে, কখন বানি নরেন্দ্র মোদী বাংলাদেশকে গিলিয়া ফালায়। কথা কয় না? জোরে বলেন, কথা কন না কেন রে বাবা? এই জন্য আমার আপনার ভালো হওয়া দরকার, আমার আপনার আমল করে করে জান্নাতে যাওয়ার, জান্নাতের রাস্তাগুলো ফয়সালা করা দরকার। যারা কবরে চলে গেছেন, এদের জন্য দোয়া করা, মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করা। যুবক ভাইরা, মাত্র 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময়, বাংলাদেশের কয়েকজন ওস্তাদ ওই জায়গায় উপস্থিত আছে। সমস্ত রাষ্ট্র যখন বাবা তাদের গীতা পাঠ করে যখন তাদের ধর্মকে উৎসাহী দেয়, অনেকেই তালে, অনেকেই কি করে তালি দেয়, অনেকেই তাকবীর দেয়। বাবা রে, বলছে বাংলাদেশের আর মাত্র একটা রাষ্ট্রের পরে বাংলাদেশের সময় 30 সেকেন্ড বাবা। যুবক ভাইরা, স্টেজের মধ্যে যেই ওই সমস্ত ওলামায়ে কেরাম বসা ছিল রে বাবা, বাবা রে,
ওযু না থাকলে গোপনে গোপনে তায়াম্মুম করে পবিত্র হইয়া চোখের মধ্যে পানি নিয়া স্টেজের মধ্যে চুপ করে মাথাটা নত দিয়া ফোপায়া ফোপায়া কান্দে। লোকজন ডাকতে বলে কি ব্যাপার আপনারা কাঁদছেন কেন? আপনাদের কি হয়েছে? কেউ আপনাদের পেটন দিছে নাকি? না না, আমাদের পেটন দেয় নাই, আমাদের আর মাত্র একটা রাষ্ট্র পরে আমাদের সময় দিবেন রে বাবা। বলে হ্যাঁ আপনাদের সময়। বলে এই জন্য আমরা মালিকের কাছে কিছু বলবো, কি বলবো আমাদের সাহসে জুটতেছে না, কিন্তু রব্বি কারীমের কাছে আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আপনার নাম রহমান। আজকে যদি এই মজলিসে কনফারেন্সে যদি কোরআনের সম্মান না থাকে, আজকে যদি কোরআনের ইজ্জত এই মজলিসে যদি না থাকে, পৃথিবীর কোনো মানুষ আর হিন্দু ধর্ম থেকে মুসলমান হবে না, পৃথিবীর কোনো মানুষ তার বেটারে হাফেজ বানাবে না, পৃথিবীর কোনো মানুষ তার বেটাকে আলেম বানাবে না, পৃথিবীর কোনো মানুষ তার বেটাকে মাদ্রাসায় দেবে না রে বাবা, মক্তবে দেবে না।